করে কেন তুই? আরে সোহিনী, রাহুল যে তোকে এখানে ঘোরাতে নিয়ে এসেছে, আমার তো মনে হয় ও খালি এখানে নিজের কাজেতেই এসেছে। কলকাতা থেকে এত দূরে জঙ্গলে, কে জানে বাবা। তবে এই জায়গাটাতে একটা থ্রিলিং ব্যাপার আছে। ওর সাথে রিলেশনে থেকে আমি ফেড আপ হয়ে গেছি রে। আজকে 3 বছর ধরে না যেন মনে হচ্ছে এই সম্পর্কটাকে শুধু আমার একা ধরে রাখার দায়িত্ব। আমি শুধু বাড়িতে ওর জন্য একা একা অপেক্ষা করে থাকি জানিস। আমি ওর কাছে একটা বাচ্চাও চেয়েছিলাম, অন্তত ওই বাচ্চাটাকে নিয়ে ভুলে থাকতাম। কিন্তু ও নিজের ক্যারিয়ারের জন্য তাতেও ইন্টারেস্টেড নয়। উফ, খুব একা হয়ে গেছি জানিস জীবনে আমি। তুই তো মডেলিংটাও ছেড়ে দিয়ে নিজে 12টা বাজিয়ে রেখে দিয়েছিস। তোর কি মনে হয় রাহুল কি আর একটা প্রেম করছে নাকি? জানি না রে, কিচ্ছু বুঝতে পারি না। তবে এটুকু বুঝি, বিয়ের আগের রাহুল আর বিয়ের পরের রাহুলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আই স্টিল লাভ ইউ ইয়ার। দেখ, এখানে রাহুল তোকে সময় দিতে পারছে না, আর আমি তোর অপেক্ষায় বসে আছি। যাক, ভালো যে এই ট্রিপে আমি তোর সাথে এসেছি। উম, উম,